যে বাড়িতে দিদির বার্থডে সেলিব্রেশন হচ্ছে এই ব্যাপারে রিধিমা ম্যাডাম কিছু জানে না। হ্যাপি বার্থডে টু ইউ। এই যে সর্বনাশ, আবার কি হলো? একটা বড় ব্লান্ডার করে ফেলেছি। কি? কেকই তো অর্ডার দিইনি। যা, আমি আছি। তুমি আছো বাড়িতে সেটা আমিও জানি, কিন্তু কেকটা বাড়িতে নেই, অর্ডার দিতে ভুলে গেছি। আমি আছি, কেকও আছে। কোথায়? আমি জানতাম তুই ভুলে যাবি, সেই জন্য আমি সকালবেলা অর্ডার করে দিয়েছিলাম। ওখানে আছে। থ্যাংক ইউ কাকা, তুমি আমাকে বাঁচালে। এবার আমাদের সবাইকে বাঁচতে হবে। তাড়াতাড়ি হাত লাগা, হ্যাঁ, চটপট সেরে ফেল ওগুলো, কারণ কাকিমণি যে কোনো সময় আরোহীকে নিয়ে এখানে চলে আসবে। যাচ্ছি যাচ্ছি, চলো চলো চলো। হ্যাঁ চলো। চোখ খুলবে না কিন্তু, প্রমিস করেছো। আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো। কিছু দেখতে পাচ্ছি না তো। কিছু দেখতে পাবে না, সেটাই তো আসল আইডিয়া। আস্তে 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 সিঁড়ি আছে, আস্তে আস্তে নামো। আস্তে 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 পড়ে যাবে, পড়ে আস্তে আস্তে। হ্যাঁ চলো, সেটা ঠিক বলে দেবো। এখন চোখ বন্ধ করো। अब धीरे धीरे आंखें खोलो। Happy birthday to you. Happy birthday to you. তোরা কখন এলি? তোর জন্মদিন আর আমরা আসবো না, এটা হতে পারে না না, হতেই পারে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কি কি আবার কি? এই যে পুরো বার্থডে অ্যারেঞ্জমেন্টস, এই পার্টিটা প্ল্যান করেছে কারা? আরুর পাপাই আর আরু। আরে সেই জন্যই তো বিদিশা ওর সঙ্গে দেবাংশু আর রিধিমা সবাইকে পিসিমণি আপনার না যাওয়ার কথা ছিল ওখানে। এটা এটা কি মানে আপনার ওয়াইফ মানে তো খারাপ ভাববে, তাই না? যে যাই ভাবুক মিস চক্রবর্তী, একটা কথা মনে রাখবেন, এই যা কিছু হচ্ছে সব অ্যারেঞ্জমেন্টস কিন্তু প্রিন্সেস আরুর ইচ্ছেতে হচ্ছে, তাই প্লিজ এটা নিয়ে কিচ্ছু বলবেন না। মিস্টার চৌধুরী কিন্তু কিছু বলার নেই। এখন আগে ছবি উঠবে। ছবি উঠবে তো? দেখি দেখি, আর এই কেমন হাসতে পারে দেখি। এই তো একার একার বাইরে বাইরে। হ্যাঁ, এবার এই ছবিটা পাঠিয়ে দিতে হবে আরুকে। হ্যাঁ, এই পাঠিয়ে দিলাম। হ্যাঁ অবশ্যই ফোন করব। কথা বলো, কথা বলো। হ্যালো আরু, থ্যাংক ইউ আরু, তোমার কার্ডটা আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ মা, আমি তোমাকে খুব মিস করছি। আর শোনো, তুমি কিন্তু সাবধানে থাকবে ওখানে, হ্যাঁ, একদম দুষ্টুমি করবে না। আর তুমি ফিরে এলে আমরা আরেকবার সেলিব্রেশন করবো, হ্যাঁ ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে চলো, কেক কাটতে হবে তো, সেলিব্রেশন বাকি আছে। চলো 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 চলো। আমার তো মনে হয় আজকের দিনে মায়ের হাতের পায়েস না খেলে তো দিনটা সম্পূর্ণই হতো না, তাই তো নিয়ে এলাম। হাঁকর হাঁকর হাঁকর। জানিস দিদিয়া, এই পায়েসটা না জ্যাঠান তোর জন্য বানাতে বলেছিল। হ্যাঁ, অভিমান করে তোকে ফোন করেনি ঠিকই, কিন্তু প্রত্যেকবারের মতন এবারও জানিস তো ওই ফুটপাথের বাচ্চাগুলোকে মিষ্টি আর পায়েস খাওয়াতে গেছে তোর জন্মদিন উপলক্ষে। আমি জানি তো বাবা আমার জন্মদিন কখনো ভুলতে পারবে। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এবার এবার কেকটা কাটুন কাটুন। আমার তো 1 নম্বরে না, আমার 2 নম্বরে আসবে। ওই যে ওকে খাও। তিতলি একটু ওইদিকে যাও তো, ওই দিকটা এদিকে একটু শনি, একটু এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এদিকে একটু খাই দাও তো, দেখি কেমন পারো। হ্যাঁ
এক মিনিট এইবার প্রিন্সেস আরুর সেকেন্ড উইশ। মাম্মামের স্পেশাল ডেতে পাপাই আর মাম্মামকে একটা কাপল ডান্স করতে হবে। না 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 না, আরে আমার এত কথা হচ্ছে, এখন নাচতে হবে। রুমান, মিউজিক। মিউজিক রেডি। তাহলে এরপর? হ্যাঁ, এরপর না, এই যে যেটা উইশ করেছে, হ্যাঁ, সেটা তো ফুলফিল হলো সেকেন্ড উইশটা। হ্যাঁ, তার জন্য হাততালি। আরো আরে একটু বিশ তো আর বাকি আছে, সেটা বলো। হ্যাঁ, এই বাবা ভুলে গেছিলাম। বলছি আরে এক মিনিট এই যে লেখা আছে পাপাই মাম্মামের জন্য যেটা এনেছে সেটা মাম্মামকে নিতেই হবে। কি এনেছো? রয় চৌধুরী, হয়ে গেল সেলিব্রেশনের গিফটের কি দরকার? আপনার বার্থডে গিফট তো দিতেই হতো, তবে হ্যাঁ এই স্পেশাল গিফটটা কিন্তু আমার ঘরে রাখা আছে, যান গিয়ে নিয়ে নিন। কি দরকার মিস রয় চৌধুরী, দরকার ছিল না তো, হয়ে গেল। এত বক করে জন্মদিনের গিফট নিতেই হবে। ফুলফিল তো করতেই হবে। নিতেই হবে। টাটা, বাই বাই, গো, চলো যাও। মিস রয় চৌধুরী আমাকে এই ঘরে আসতে বললেন কেন? এই ঘরে তো কিছুই নেই। আপনি দরজা বন্ধ করলেন কেন? চৌধুরী, আপনি এই ঘরে আসতে বললেন কেন আমাকে? আমি সত্যি আপনাকে একটা উপহার দেওয়ার জন্য এখানে ডেকেছি, যেটা সবার সামনে আমি দিতে পারতাম না। তবে তার আগে আমার আপনাকে কিছু বলার আছে।
সেদিন আপনি আমায় খাটে ওই অবস্থায় দেখে ছুটে বেরিয়ে গেলেন। আমার শার্টে সিঁদুরের দাগ, গলায় লিপস্টিকের দাগ দেখে ভুল বুঝলেন। তো বিশ্বাস করুন, আপনি যা দেখেছেন ব্যাপারটা আসলে তা নয়। আপনি ভুল ভাবছেন। আপনি আমার কৈফিয়ত কেন দিচ্ছেন মিস্টার রায়চৌধুরী? হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সবটাই খুব নর্মাল, তাই না? এটা তো অস্বাভাবিক কিছু না। না এতে আমার কিছু বলার আছে, না আপনার কোনো কৈফিয়ত দেওয়ার আছে। আমি সেদিন রীতিমার সাথে এমন কোনো আচরণ করিনি যেটা সো কল্ড হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো বিষয় হতে পারে। সেদিন রাতে অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য রীতিমা আমার ঘরে ওয়াইন নিয়ে এসেছিল, মিউজিক চালিয়েছিল এখানে। আমাকে সেই ওয়াইন খাওয়ানোর চেষ্টা করছিল জোর করে, আমার সাথে ডান্স করার চেষ্টা করছিল জোর করে, আমার কাছে আসার চেষ্টা করছিল, কিন্তু আমি সেটা হতে দিইনি মিস চক্রবর্তী। আমি যখন দেখি যে ও সেদিন রাতে ওর ঘুমের ওষুধ খায়নি, সেই ঘুমের ওষুধ আমি ওই ওয়াইনের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম, আর সেই ঘুমের ওষুধ মেশানো ওয়াইনটাও আমাকেও খাইয়ে দিয়েছিল।